সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে খুবই হতাশ। এই জন্য হতাশ, আমরা কোন দেশে বসবাস করছি, কোন জাতির কাছে আমরা নিরাপদ, আমাদের ছোট বাচ্চারা নিরাপদ, মাটির সাথে যে বাচ্চারা কথা বলে সেরকম বাচ্চারা কীরকম জাতির কাছে নিরাপদ। আসলে আমরা খুবই হতাশ হয়ে যাচ্ছি দিন দিন। আসলে আজকে যে ঘটনাটা আমি সোশ্যাল মিডিয়াতেই শুনতে পেয়েছি এবং আমি খুব অনুভব করছি, আসলে আমরা মানুষ হিসাবে ব্যর্থ, আমরা মানুষ হতে পারিনি, আমরা অমানুষ হিসাবেই দেশে বসবাস করছি। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতেই দেখেছেন। আমি কথাটা বলতে চাচ্ছি, একটা ছোট বাচ্চা যখন খেলতেছে বাইরে বালু নিয়ে, একটা শিক্ষক, আমি সেই শিক্ষকের কথা বলছি যারা আমাদেরকে স্কুল, কলেজ, মাদ্রাসায়, নুরানি সব জায়গায় শিক্ষা দিয়ে আমাদেরকে মানুষ হিসাবে গড়ে তুলেছে। আমি সেই শিক্ষকের কথা বলছি, আবার সকল শিক্ষকের কথা বলছি না। আসলে আমার নিজেরই খুব লজ্জা লাগতেছে আমি কোন শিক্ষকের কথা বলতে চাচ্ছি। আপনারা হয়তো ইতিমধ্যেই ধারণা করে ফেলছেন। আসলে সেটা শিক্ষক নামের কলঙ্ক। আমি সকল সুশিক্ষায় শিক্ষিত শিক্ষকদের প্রতি স্যালুট, কারণ এরা কোনোদিনও জাতিকে ধ্বংস করে না। এরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। সম্মানিত শিক্ষকদের প্রতি আমার আজীবন ভালোবাসা, চিরজীবন থাকবে সেই ভালোবাসা। কিন্তু আজকে এমন একটা শিক্ষকের প্রতি আমার মন ভেঙে গেছে যে এই কথাটা শুনে। একটা ছোট্ট বাচ্চা, উনি যখন বালু নিয়ে খেলতেছে, সেই শিক্ষকের জমিতে হয়তো হাতের মুঠো করে অল্প কয়টা বালু ওখানে রাখতেছে, ফেলতেছে। আমাদের ছোট বাচ্চারাই তো গ্রামে ধুলাবালি নিয়ে এগুলাই খেলা করে। গ্রামেতেও ছোট বাচ্চাদের দেখলে এগুলাই সুন্দর লাগে। সেক্ষেত্রে একটা শিক্ষক, কুমিল্লায় বুড়িছং এলাকার সেই শিক্ষকের কথা বলছি, যেই শিক্ষক একটা ছোট্ট বাচ্চা যখন বালু নিয়ে খেলতেছে, সেই বালুগুলা উনি ওই শিক্ষকের জমিতে ফেলাচ্ছিল বা ফেলতেছে। সেই শিক্ষক কি করলো আসলে বলতে আমার খুব কষ্ট হচ্ছে। সেরকম একটা ঘটনা একজন শিক্ষকের কাছে মানায় না। সে শিক্ষকদের কাছ থেকে আমরা কি শিখব, আমাদের নতুন প্রজন্ম কি শিখবে? তো বলছিলাম, সেই ছোট বাচ্চাটা যখন বালু ফেলাচ্ছিল জমিতে, তখন সেই শিক্ষক এসেই তাকে সুন্দর ভাষায় কথা বলেই শিক্ষা দিল না, কিন্তু সেই করল কি? শিক্ষিত মানুষ হয়ে, একজন মানুষ গড়ার কারিগর হয়ে, শিক্ষক হয়ে সেই ছেলেটাকে পুকুরে ফেলে দিয়েছে। যাই হোক, রাগের মাথায় পুকুরে ফেলে দিয়েছে ঠিক, কিন্তু উনি চাইলেই পারত সেই পুকুর থেকে আবার তুলে নিতে, সেই ছেলেটার জীবন বাঁচাতে। আমরা আমাদের সম্মানিত শিক্ষকরা একটা ছেলেকে মারতে পারে না কোনোদিনও, পুকুরে ফেলে দিতে পারে না কোনোদিনও, কারণ সেই মানুষ গড়ার কারিগর শিক্ষক। মা বাবার পরেই যাদের সম্মান, আমরা সবসময় শিক্ষককে সম্মান করি, শিক্ষককেই স্যালুট জানাই, এই রকম কুলাঙ্গার শিক্ষকদের নয়। আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে,
আমি সকল শিক্ষককে অপমানিত করছি না, আমি সকল শিক্ষককে অপমানিত করছি না। সেই শিক্ষকের বিরুদ্ধে আমার এই ভিডিওটা হয়তো অনেকের গায়ে লাগতে পারে। আমার ভিডিওটা আসলে গায়ে লাগলে কোনো কিছু করার নেই। আজকেই আমি মনে অনেক দুঃখ নিয়ে এই ভিডিওটা করছি, যে এই ভিডিওটা আমার দেখে এসকে মিডিয়াতে প্রকাশিত যে ভিডিওটা দেখে আমার খুব কষ্ট লাগে। আসলে জানি না আপনাদের কী রকম লাগতে পারে। একবার মন দিয়ে ভিডিওটা দেখুন। সে একজন শিক্ষক হয়ে কিভাবে একটা ছোট ছেলেকে নিজের স্বইচ্ছায় স্বজ্ঞানে শুষ্ক মস্তিষ্কে কিভাবে হত্যা করতে পারে। উনি চাইলেও ওই পুকুর থেকে ওই ছেলেটাকে তুলে নিয়ে আসতে পারত। ওনার গার্ডিয়ানকে বলতে পারত যে তোমার ছেলে আমার জমিতে বালি ফেলাচ্ছে, ওনাকে মানা করো বালি না ফেলার জন্য। সে চাইলে উনি করতে পারত সেটা। কিন্তু আজ দুঃখের বিষয়, কী রকম শিক্ষক, উনি একজন শিক্ষক হয়ে এরকম একটা কাজ করতে পারলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেউ নেগেটিভলি নেবেন না প্লিজ। আমি ভিডিওর মাধ্যমে কুমিল্লার যে সকল প্রশাসনিকের কাছে অনুরোধ জানাচ্ছি, সেই রকম শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হোক, তার সুস্থ তদন্ত করেই সুস্থ বিচারের দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। আমি আমার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। তাই আসুন আমরা সবাই শিক্ষকের প্রতি সম্মান রাখি, আমাদের সেই শিক্ষকের প্রতি সম্মান রাখি যেই শিক্ষক আমাদেরকে সুশিক্ষা দিয়ে শিক্ষিত গড়ে তুলতে পেরেছে। আমি আমার শিক্ষকদের প্রতি সম্মান রেখে এবং সকল দর্শকদের প্রতি অনুরোধ রেখে আমাদের এইরকম শিক্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।